ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এটা হচ্ছে শনিবার, আমরা মেয়ের ওখানে গিয়েছিলাম পুরুলিয়া, তার আগের দিন। সেদিন শুক্রবার, তো তাড়াতাড়ি রান্না বান্না সেরে হাজব্যান্ড গেছে একটুখানি বাজারে, মেয়ের ওখানে যাব, তাই একটু গাছের এঁচড় নিয়ে যাব, সঙ্গে একটু চিংড়ি মাছ ভেজে নিয়ে যাব, আর একটু বললাম যে কাতলা মাছ নিয়ে এসো, মাছ ভেজে নিয়ে যাব। আসলে যাচ্ছি মেয়ের ওখানে, মেয়ে একটা ফ্ল্যাট চেঞ্জ করছে, সেই জন্যই আরও যাওয়া। তো আমি এদিকে রান্নাবান্নাগুলো সব কমপ্লিট করে নিচ্ছি। হাজব্যান্ড স্নান টান করে তৈরি হয়েই বাজারে গেছে, মাছটা নিয়ে এসেই খেতে বসে যাবে। তো আমি করে নিচ্ছি রান্না, লাউ ঘন্ট, আলু ভাজা, মাছের ঝোল, আম ডাল, এই সমস্ত রান্না করেছি। হাজব্যান্ডের ভাত ঠাত বেড়ে রেখে দিলাম রেডি করে। ওই যে হাজব্যান্ড চলেও এসেছে, দেখতেই পেলেন মাছটাও নামিয়ে দিল। তো ওর আমি খাবার ঠাবার সমস্ত টেবিলে দিয়ে দিয়েছি, ও হাতটা ধুয়েই খেয়ে নেবে। এরপর আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে ও টিফিনের রুটিটা করে নেব। মাছ তো নিয়ে এসেছে, তখনও পর্যন্ত খুলে দেখিনি ওতে কি কি মাছ আছে। ওকে তো কাতলা মাছ আর চিংড়ি মাছ আনতে বলা হয়েছিল। তো ভয়েসটা তো আমি পরে বসাচ্ছি। মাছ বার করে আমি দেখি শুধু কাতলা মাছ আছে। তা আমি ভাবলাম যে কী জানি, হয়তো চিংড়ি মাছ পাইনি তাই আনেনি। আমি আর ফোন করিনি হাজব্যান্ডকে। এই যে হাজব্যান্ড খাচ্ছে, ফোন করিনি। তারপরে পরে যখন হাজব্যান্ড অফিস থেকে আমাকে ফোন করলো, তখন আমি জিজ্ঞাসা করলাম চিংড়ি মাছ আনোনি? বললো হ্যাঁ এনেছি,
ব্যাগে। আমি বললাম ব্যাগে তো নেই, ব্যাগে তো শুধু কাতলা মাছ। বলছে দেখো তাহলে মাছ আলা একটা মাছ ঢুকিয়েছে আর একটা মাছ ঢোকায়নি। কী এরকম চিন্তা করুন। তো হাজব্যান্ড তো অফিসে চলে গেল, আমিও আমার কাজ বাজ সেরে ব্রেকফাস্ট করে এই যে মাছগুলো সমস্ত ভাজতে শুরু করলাম। এই মাছ ভাজা হলে আমি কেক বসিয়ে গেলাম আবার রিক্সা করে তাড়াতাড়ি অন্নপূর্ণা বাজারে মাছ আনতে। তো মাছ এনে সেই মাছও আমি ঝেড়ে বেছে ধুয়ে ভেজে রেখেছি। তারপরে আমার কাজের দিদি কাজ করে চলে গেল, তারপর আমি স্নান করে এই যে পুজো করে নিচ্ছি। হ্যাঁ, কালকে যাব, একটুখানি মাথায় হেনা ঠেনা করব। প্রচুর দেরি হয়েছে, সেই আর বাদ বাকি ব্লগগুলো করা হয়নি।